আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব, আপনি কি কি করছেন এইসব? তোমাকে যদি আমি বলতাম তাহলে তো তুমি এই ঘরে আসতে না, তাই জন্যই তো জোর করতে হলো। কেউ দেখে ফেললে কি হবে? সবাই যে ব্যস্ত কুসুম। ছোট সাহেব, আপনি কি করছেন? কি হাত ছাড়ুন, সবাই দেখছে। দেখুক না। ছোট সাহেব, হাত ছাড়ুন। ছাড়বো না। ছোট সাহেব, ছাড়ুন আমার হাত। এটা তো আমার বলা উচিত ছিল কুসুম। ছাড়ুন না। ও মনি, হাতটা ছাড়তে বলো না। ছাড়ার জন্য তো ধরিনি। অনুশ্রী, এদিকে ঈশান তোমার হাত ছাড়ছে না, আর ওদিকে বোধহয় আমাদের কুসুম বিয়ের স্বপ্ন দেখছে। শোনা, তো ওদের তো আশীর্বাদ করতে হবে। আচ্ছা, আমি এইসব গিয়ে রেখে আসছি। ছোট, দিদি, এটা নে। দিদি আমাকে উপহার দিল। ওটা তোর নয় কিন্তু, এটা তুই অনুশ্রীকে দিয়ে আশীর্বাদ করবি। বাড়ির বউকে বাড়ির মা কাকিমারা খালি হাতে তো আশীর্বাদ করতে পারে না, তাই না? কাজে এটা ওর জন্য। এই নাও, এটা তোমার। ভালো থেকো, সুখী থেকো, সংসার আলো করে রেখো। একটু এসো তো। হ্যাঁ দিদিমা। যাওরাজ, একটু ধরো। দেবীমা, এটা দেবেন না? দিয়ে দিলাম তো। এটা তোমার, তুমি অনুশ্রীর দিদি না? কাজে ওর বিয়েতে তোমার একটা প্রাপ্য থাকা উচিত না? নাও, চলে এবার বাকিরা আশীর্বাদ করো। ভালো থেকো, সুখে থেকো। কুসুম, এগুলো পরিষ্কার করে দাও, আর এগুলো সব একেবারে আমার ঘরে রেখে এসো। কেমন? হ্যাঁ। চলো রাজ। ছোট সাহেব, আপনি কি কি করছেন এইসব? তোমাকে যদি আমি বলতাম তাহলে তো তুমি এই ঘরে আসতে না,
তাই জন্যই তো জোর করতে হলো। কেউ দেখে ফেললে কি হবে? সবাই যে ব্যস্ত কুসুম। আপনি আমাকে এখানে কেন আনলেন? তোমাকে আমি নূপুর উপহার হিসেবে দিয়েছিলাম যে। আমি তো আপনাকে বারণ করেছিলাম উপহার দিতে। সমস্ত বারণ কি শুনতেই হবে কুসুম? শোনেননি তো? শোনেননি? আমি আপনাকে বারণ করেছিলাম উপহার দিতে, সেটা আপনি শোনেননি। আর আমি এটাও বলেছিলাম যে নূপুর পরিয়ে দিতে হয়, সেটাও আপনি করেননি। আপনি আমাকে ওই নূপুর পরিয়ে দিন, তাহলেই আমি মানবো যে আপনি আয়ুষ্মান গাঙ্গুলি, দেবী মায়ের ছেলে। আমি আয়ুষ্মান গাঙ্গুলি? কি হলো, এবার বিশ্বাস হলো তো? ঠাকুর, তোমার ইচ্ছেতেই অনুশ্রী আর ঈশান সাহেবের বিয়ে হয়েছে। তুমি দেখো ঠাকুর, ওরা দুজন যাতে একসাথে খুব ভালো থাকে, খুব ভালো। ও বাবা, তুমি খুব ভালো কাজ করেছিস। আরে তোর জন্য তো ঈশান বাবা আর অনুশ্রী ম্যাডামের বিয়েটা হলো। অবশ্য বন্ধুদের জন্য এগুলো করতেই হয়। না, বন্ধু হিসেবে তুই ঠিক কাজই করেছিস, কিন্তু বাবা হিসেবে বলছি, মেয়ে হিসেবে তুই ঠিক কাজ করিসনি, ভুল কাজ করেছিস। বাবা, বাবা আমি কি? তুই গ্রামে গিয়ে আয়ুষ বাবার বউ সেজে থাকছিলি, আমাকে তুই বললি না? আমি যদি তোমাকে বলতাম তাহলে তুমি আমায় যেতে দিতে? কখনো না, কখনো না। তুই ভুলে গেছিস ওনারা মালিক, আমরা সামান্য কাজের লোক। ওদের সঙ্গে আমাদের অনেক তফাৎ, অনেক ফারাক। ওদের পাশে দাঁড়াবার যোগ্যতা আমাদের নেই। আর সেইখানে তুই গ্রামে গিয়ে আয়ুষ বাবার সঙ্গে এক ঘরে থাকছিলি। শোন কুসুম, তোকে আমি এবারের মতো মাফ করে দিচ্ছি, কারণ আমি জানি যে তোর উদ্দেশ্য পরিষ্কার ছিল। কিন্তু এই প্রথম আর এটাই শেষ। তোর মাথায় যদি এই ধরনের ভাবনা আবার আসে, তাহলে কিন্তু তোকে আমি ক্ষমা করবো না।